আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ। দুঃখের ঘটনা তো জীবনে কত ধরনের ঘটনা ঘটে গেছে এই পর্যন্ত, কিন্তু রাতে যখন একটি খবর দেখলাম যে ইরানের প্রধান ধর্মনেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মেরে ফেলার একটা খবর আমরা হেডলাইনে দেখেছি, তখন নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে কি মারা গেছে। আর আমরা এর আগে থেকে কম বেশি ইরান সম্পর্কে জানি যে একমাত্র ইরানি আছে যে পারমাণবিক বোমা সহ সে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিল ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এইভাবেই যুগে যুগে যারা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করেছে, কথা বলেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। কেন? কারণ মুসলিমরা যদি মাথা তুলে দাঁড়ায় তাহলে এদের নিশ্চিহ্ন হয়ে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না। এইভাবে চেষ্টা করা হচ্ছে যে কিভাবে মুসলিম বিশ্বকে দাবিয়ে রাখা যায়। দেখুন, একটা মানুষ, দুটো মানুষ, তিনটা মানুষ, চারটা মানুষ, পাঁচটা মানুষ, এভাবে মিলে মিলে কিন্তু 1000 মানুষ তৈরি হয়। কিন্তু সে একটি দুটো মানুষ কোথায় আছে যারা এরকম অন্যায়ের বিরুদ্ধে ইসলামিক মাইন্ড সেট আপ নিয়ে এরকম জিহাদের ময়দানে উপস্থিত হবে, নিজেদেরকে ইমানের সাথে পরিচয় দেবে, ইমানের যে চেতনা নিজেদের ভেতর ফিরিয়ে আনবে? এরকম মানুষগুলো আজ কোথায় আছে? আমার খুব জানতে মন চায় আজকেরা, যে আমরা আজ মুসলিম হয়ে আমাদের মুসলিমের কোনো দায়িত্ব আমরা পালন করতেছি না। নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া ইসলামে যে আরো অগণিত ফরজ বিধান আছে, সেইগুলো আমরা কোথায় মানতেছি বলেন? সেইগুলো আমরা তো মানতেছি না। আমরা তো কোরআনই পড়তে পারি না, আমরা না হাদিস পড়ি না কোরআন পড়ি। আমাদের একটিমাত্র চেতনা শুধু যে কিভাবে আমরা দুনিয়াতে অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো করে ফেলতে পারি। হ্যাঁ, এগুলো দরকার হবে, আমার আপনার টাকা পয়সা দরকার হবে জীবনে চলতে গেলে, এখন টাকা আমাদের দরকার। কিন্তু এছাড়া যে আমাদের আরো অনেক কাজ আছে, এই যে নামাজ শেষ হয়ে গেলে হালাল রিজিকের ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু এর ভিতর থেকে আমার আপনাকে কিন্তু দেশকে এবং নিজেকে কিভাবে উন্নতি, সমৃদ্ধি, কল্যাণের পথে নিয়ে যাওয়া যায় সেখানে চেষ্টা করতে হবে। কিন্তু কতটা মানুষ চেষ্টা করি আজ আমরা বলেন? আমরা কতটা মানুষ আছি যারা চাই যে না, আসলে মুসলিম বিশ্ব সব মুসলিমরা তারা মাথা উঁচু করে দাঁড়াবে? কতজন চাচ্ছি বলুন? আজ আমরা শুধু প্রযুক্তির ভিতর ডুবে আছি, অন্যের প্রযুক্তির ভিতর, আমাদের নিজের কোনো প্রযুক্তি নাই। চেষ্টা করতে হবে। আর যুবকেরা তারা জেনা, ব্যভিচার, খারাপ, অত্যাচার, জুলুম করে করে তাদের সময়গুলো নষ্ট করতেছে। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো মানুষ কোথায় বলেন? সে একটি মাত্র কারণ যে আমাদেরকে প্রযুক্তি তারা তৈরি করে দেয় আর আমরা সেগুলো ব্যবহার করি। আর সেই প্রযুক্তি দিয়ে তারা টাকা নিয়ে তারা মুসলিম বিশ্বের উপর হামলা চালাচ্ছে।